সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ এবং মাই লার্নেড কলিগস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো বক্তৃতা লিখে আনি না, সবসময় কোর্টের মধ্যে কোনো প্রিপারেশন নিয়ে আসি না, কিন্তু আজকে বক্তৃতাটা একটু লিখে এনেছি যেন একটু সুন্দর করে বলতে পারি, কারণ সবাই এখানে এত সুন্দর কথা বলে, আমি যেন নোয়াখালী হিসেবে চিহ্নিত না হই। আমি শুধু গত 1 বছরে 5ই আগস্টের পরে অর্জন ছাড়া কিছু দেখি না। আমি দেখি শুধু অর্জন, অর্জন আর অর্জন। এখানে বসা আছে, একটু আগে দেখেছি একজন চলে গেছে বোধহয়, ও মাহফুজ আছে। 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখে রাজপথে তখন আমরা জানি না হাসিনার পতন হবে। আমার সঙ্গে এখানে দেখা হয়েছে, যারা রাজপথে ছিলাম 4 জনকে দেখলাম আমি। কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হতো যে ওরা যদি মরতে পারে আমরাও মরতে পারবো। এখন আমরা লয়ার যখন একজন আরেকজনকে দেখতেছিলাম, তো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছি যে কেউ মারা গেলে তো বলবে এটা ছাত্রদের আন্দোলন না, এখানে অন্য লোক ঢুকছে, তাদের মধ্যে কারো কারো রাজনৈতিক পরিচয় আছে। তো আমরা কথা বলেছি, আন্দোলনে গিয়েছি, থেকেছি। 5 তারিখে হঠাৎ করে পতনটা হয়ে গেছে। 1 বছর ধরে আমরা ধাতস্থই হইতে পারতেছি না যে হাসিনা গেছে। এটা বিশেষ করে একটা ডিফিকাল্ট জিনিস। অর্জনটা কি? অর্জন অনেক। যদি আপনি রাষ্ট্রীয় অর্জন দেখেন, প্রথম অর্জন হচ্ছে এদেশের অর্থনীতি স্ট্যাবল আছে। দ্বিতীয় অর্জন হচ্ছে 3 বছর 2 মাস পরে বাংলাদেশে এক্সপোর্ট বিল পে করার পরে, লোনের ইনস্টলমেন্ট পে করার পরে $3 বিলিয়ন সারপ্লাস আছে। তৃতীয় অর্জন হচ্ছে বিচার বিভাগে যে সমস্ত বিচারকরা দলকানা এবং দলদাস ছিলেন, তারা এখন পরিস্থিতির কারণে ন্যায় বিচার করছেন, এটাও বিরাট অর্জন। চতুর্থ হচ্ছে বাংলাদেশে এরকম একজন তরুণ অ্যাটর্নি জেনারেল পাওয়া যাবে, চিফ প্রসিকিউটর পাওয়া যাবে, এটা তো কেউ ভাবি নাই আমরা। আমার কোনো স্বার্থ নাই, সুতরাং ওনাদেরকে আমি পাম দিচ্ছি না। ষষ্ঠ অর্জন হচ্ছে জাতি হিসেবে আমরা ইউনাইটেড হয়েছি। সপ্তম অর্জন হয়েছে বিশ্বাস করতে শিখেছি যে যেখানে নর্থ কোরিয়ার কিম জন উনকে সরানো যায় না, সেখানে শেখ হাসিনার মতো এত একটা জঘন্য ফ্যাসিস্টকে সরানো সম্ভব হয়েছে। এরপর অর্জন হয়েছে ঘরের থেকে যখন বের হই তখন কোনো ভীতি কাজ করে না, এবং নিজের সন্তানকে দেশে ফেরত আসতে 5 বছর পরে বাধ্য করেছি যে এই দেশেই সবকিছু করতে হবে। আচ্ছা, যখন কথা বলি তখনও ভীতি কাজ করে না। এখানে আপনারা জানেন না, এই যে একটু আগে যে শিশিমণি সাহেব বক্তৃতা দিল, তার আপন বোনের ছেলে হচ্ছে ফারহান ফায়াজ। সে কখনো কাউকে বলেনি। যেদিন ফারহান ফায়াজ মারা গেল, তার পরের দিন বিকালবেলা আমি জানলাম যে এটা আমাদের শিশিরমণির আপন ছোট বোনের ছেলে। তখন আজকেও সে বলতে চায়নি। তখন সে বারান্দায় অ্যানেক্সে দেখা হলো, তখন সে অঝরে কাঁদতেছিল। আমাদের 4-5 জন লয়ার ছিলেন। তখন আমি বললাম যে আমি শুনলাম এটা তোমার নেফিউ। সে বলে আমি কাউকে বলি নাই। সুতরাং এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা 5টা ভাবে হয়েছে। আমি একটু বলি, এটা একটা সেকেন্ড লিবারেশন। জুলাই রেভলিউশন অ্যাজ বাংলাদেশের সেকেন্ড বার্থ, comparable in spirit to 1971. It was won not by armies but by unarmed citizens, where courage and unity overcame fear and oppression. In 1971 we fought for the soil, but in 36 July revolution we fought for our soul. আমরা চেয়েছি আমাদের সোলটা ফ্রি হোক। এটা সেকেন্ড অর্জন। Youth as the architects of change, how Gen Z and young professionals born long after 1971 independence rose up not for personal gain but for justice, dignity and fairness. They were leaderless but coordinated courage, proving that a generation without any political baggage, agenda and political party could lead the nation's moral compass. The sacrifice of Abu Sayyaf
the sacrifice of Mugdha and sacrifice of 1500 martyrs who paid the ultimate price. They are our modern day Shaheeds, whose blood turned fear into defiance. If they could give their lives for truth, our freedom, our liberation, what are we willing to give to provide them justice? This is my question to all of us. The revolution transcended party lines. Muslims, Hindus, Christians, rich, poor, rural, urban, stood shoulder to shoulder. Presently, it is a rare moment when Bangladesh will be remembered as if it was one family who fought for a cause. It was the dawn of a new moral order. The revolution was not just about replacing leaders or fascism or a fascist, but it was replacing a fear of culture with a culture of accountability, যেটা আমি বক্তৃতার প্রথমে বললাম। We removed a ruler. Now we must remove injustice from our hearts and institutions. Dear colleagues, and special and heartfelt thanks to the organizers for inviting us and allowing us and letting us to talk. সামনের যে দিনগুলো আসবে, এখানে অনেকে 5 থেকে 6 জন ভবিষ্যতের মন্ত্রী আছেন, এমপি আছেন। পলিটিক্সের যে ডাইমেনশন, পলিটিক্সের যে নতুন ধারণা, আপনারা যত দ্রুত ধাতস্থ করতে পারবেন, যত দ্রুত বুঝতে পারবেন যে বাংলাদেশের জেনারেশনের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে, ততদিন আপনারা দীর্ঘায়িত হবেন আপনাদের ক্ষমতায়। আর যখনই উইল গেট পিপল রং, যখনই আপনারা অর্থোডক্স গতানুগতিক গত 40-50 বছরের ঘুণে ধরা রাজনীতি, except the period of late President Ziaur Rahman, except the period of Begum Khaleda Zia from 1991 to 1996, যদি আপনারা সেই গতানুগতিক ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, অঙ্গ সংগঠন দিয়ে পিছনে পিছনে হাঁটান, আপনারা যদি নিজেদের সন্তানকে, আমরা নিজেদের সন্তানদেরকে বিদেশে পড়াই আর অন্যের সন্তানকে রাত 10টা-11টা পর্যন্ত মিছিলে আমাদের পিছনে রাখি, তাহলে ধরেই নেন পতন ইনএভিটেবল। যদি আপনারা এই জুলাই রেভলিউশনের স্পিরিটটা বোঝেন, আপনাদেরকে এদেশের ইয়াং জেনারেশন মানুষ সাদরে গ্রহণ করে রাখবে। আর যদি আপনারা এই স্পিরিটের বাইরে গিয়ে কাজ করেন, এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে, না পারবেন ইন্টারনেট বন্ধ করতে। ইন্টারনেট এখন চলে গেছে ইলন মাস্কের সরাসরি স্যাটেলাইটের সঙ্গে, সবাই ঘরে ঘরে সবাই চালাবে। না পারবেন গুলি করে মানুষ মারতে, কারণ আপনার ইন্টারন্যাশনাল স্যাংশন হবে। না পারবেন পুলিশ দিয়ে কাউকে ধরে আনতে, না পারবেন কাউকে গুম করতে আয়না ঘরে। ফিয়ার ফ্যাক্টরটা কাজ করবে না, তাহলে কিভাবে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে হবে, কিভাবে সুযোগ যেন ফ্যাসিজম না পায়। কেন এই কথাটা বলতেছি ভবিষ্যতের মন্ত্রীদের সামনে? এই জন্য বলতেছি যে আপনারা 2 বছর থাকবেন না 10 বছর থাকবেন, এইটা আমরা আপনাদের সহকর্মী হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, যে আপনারা যদি প্রকৃত অবস্থা না বোঝেন, আপনারাও ক্ষণস্থায়ী হবেন। এবার যত বড়ই পলিটিক্যাল পার্টি হোক আর যত বড়ই নেতা হোক না কেন, people will rise, all institutions will collapse. আমরা দেখেছি 16 বছর ধরে বিএনপিকে এমন কোনো অত্যাচার নাই শেখ হাসিনা করে নাই, এমন কোনো অত্যাচার নাই প্রতিবেশী রাষ্ট্র করে নাই। দিন শেষে যাদেরকে হিসাবই করে নাই, তারা এসে একটা সরকারের পতন ঘটায় দিল। ধন্যবাদ সবাইকে।